আজ এমন একটা ঝড় এসেছে হঠাৎ করে, কি আর বলবো, খুবই বিপদে পড়ে গিয়েছিলাম। কারেন্টের তারের উপর গাছের ডালা ভেঙে পড়ে গিয়েছে। তো এই সময়টা যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো দেখেন কি একটা অবস্থা শুরু হয়ে গেল, এমন একটা ঝড় তুফানে আম গাছের ডালাই পড়ে গিয়েছে। তো আমি দৌড়ে গিয়ে রাতিনকে ঘুম থেকে উঠায় নিয়ে আসলাম। কিছু করার নেই, সিফাতও বাড়িতে নেই যে ডালাটা সরাবে। দেখেন কিভাবে পড়ে আছে ডালাটা কারেন্টের তারের উপর। তো সিয়ামও পারে না যে সিয়ামকে বলবো, বাড়িতে নেই। তো এই যে রাতিনকে তাড়াতাড়ি বলে নিয়ে আসলাম। তো রাতিনের সাথে কাকাইও চলে আসছে। তো ঠিকঠাক সবাই করলো, সবাই মিলে জিলে যেমনি হোক ডালাটা উঠাই নিয়েছে তারের উপর থেকে। তো আজ ওরার জন্য কি নিব ভাবতে পারছিলাম। তো ভাবলাম যে মূলা যেহেতু ঘরে আছে, মূলা দিয়ে না করি। তো এদিকে মূলাটা কেটে নিলাম। এখন মা মূলাটা ভাজবে তেলের ভিতরে। তো তরকারি এমনি ভাজা ভাজা করে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। মা নতুনভাবে এখন রান্না করে। তো এই তরকারিটা পেঁয়াজ ছাড়াই রান্না করবে। তো পেঁয়াজে অনেক দাম বেড়ে গিয়েছে, তার জন্য আর কি। তো এখন মা স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ভেজে নিবে এটাতে। তো ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো। তো এখন পানি দিয়ে দিল। পানিটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবে। তো আপনারাও শিখে নিতে পারেন কিভাবে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে। তো এই যে পানিটা শুকিয়ে নিচ্ছে মা। পানিটা শুকানোর পর এখন পানিটা পরিমাণ মতো দিয়েছে, যেন তরকারিটা রান্না হয় ওই পরিমাণেরই পানি দিয়েছে। তো পানি দিয়ে এখন মাছ ভাজাটাও তরকারিতে দিয়ে দিল। তো এই যে দেখুন বলক এসে গিয়েছে। তো এর মাঝে কিছু কথা বলে নেই, আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দাঁতের ব্যথায় কি কথা বলবো বুঝতেছি না, মুখে মাড়ি ফুলে গিয়েছে গোড়ালিতে দাঁতের। তো কোনো খাবারও খেতে পারছি না ঠিকঠাক মতো। তো এই যে আমাদের তরকারি রান্না হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।